হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক আবার ব্যাক টু ক্লাস 12। আর 12-এ তোমাদের পুরো ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট না, তোমরা তো থার্ডে চলে এসছো, থার্ড সেমিস্টার পুরোটাই কমপ্লিট করাবো। যেটা আমি দু তিনটা শর্টসে বারবার বলেছি যে 11-এর একমাত্রিক গতিটাই শেষ। এরপর তোমাদের 12-এর এমসিকিউর উপরে অ্যানালিটিক্যাল কোনো কোয়েশ্চেন করবো না, ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কলাম ম্যাচিং এসব করবো না। তোমাদের যদি প্রশ্ন থাকে তোমরা করতেই পারো যে অ্যানালিটিকের ওইটার উপরে যদি একটা শর্টস বানিয়ে দিতেন বা কিছু, আমি করে দেবো, কোনো প্রবলেম নেই, কিন্তু বলতে হবে, না বললে কিন্তু করবো না। তো তড়িৎ বিভব আজকে অধ্যায়, তড়িৎ বিভব অধ্যায়ের আজকে এমসিকিউ আলোচনা করব, পুরোটা না, 38টা এমসিকিউ আছে তোমাদের। তো সেই 38টা এমসিকিউর মধ্যে তোমাদের আমি ভেবেছি যে 4টে পার্টে হবে, 10টা 9টা 10টা 9টা এইভাবে হবে। তো আজকের ভিডিওতে 1 থেকে 10 এই 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের পড়াশুনো ভীষণ ভালো চলছে। আমিও ভীষণ ভালো আছি, সুস্থ আছি, ভালো আছি, এটাই বড় কথা। আর আশা করি তোমরাও ভালো আছো। ওকে, তো আজকের যে প্রশ্নটা বা প্রশ্নগুলো নিয়ে চর্চা করব সেই জিনিসটা একটু দেখবে ভালো করে, আর এমনভাবে দেখবে যাতে পরীক্ষাতে যদি এই ধরনের প্রশ্ন তোমাদের আসে যাতে পরীক্ষাতে পড়তে পারো, সেই জিনিসটাই চেষ্টা করবে। ওকে, আর একটু কমেন্ট করবে যে আওয়াজ ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন যেটা বলেছে, একটি সুষম তড়িৎ ক্ষেত্রের 3টি বিন্দু এ, বি, সি এর মধ্যে তড়িৎ বিভব কোনটাতে বেশি, কোনটাতে বেশিটাই জানতে চেয়েছে। আচ্ছা, কোনটায় বেশি বা কোনটায় সমান হেরিফেরি দিয়েছে। তো অ্যাপ্রোচটা হবে এরকম যে এটা তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইভাবে দেওয়া আছে। তো ইলেকট্রিক ফিল্ডের থেকে যত তুমি দূরে যেতে থাকবে, ইলেকট্রিক ফিল্ড থেকে যতটা তুমি দূরে যেতে থাকবে, এখান থেকে যতটা ডিস্টেন্স তোমার বাড়বে, ডিস্টেন্সটাকে নিচ্ছে সাপোজ এক্স, যত তোমার ডিস্টেন্স বাড়বে থ্রু আউট দ্য ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের মধ্য দিয়ে যত তোমার ডিরেকশন বাড়বে, যত তোমার দূরত্বটা বাড়বে, ডিরেকশন না ডিস্টেন্সটা যত বাড়বে, তত কিন্তু তোমার বিভবটা কি হবে, কম হবে। ইলেকট্রিক ফিল্ডের থেকে যত কিন্তু তুমি ডিরেকশনটা দূরে যাবে, বা তুমি এইভাবেও ধরতে পারো যে ভি ভেরিসাস 1/r, এটাও ধরতে পারো, এটা ধরলে বেশি সুবিধা হবে। তো ইলেকট্রিক ফিল্ড বরাবর যত তুমি এগিয়ে যাবে তত কিন্তু তোমার পোটেনশিয়ালটা কিন্তু তত কমবে। ওকে, তাহলে সেই হিসাবে ধরতে গেলে এ পয়েন্টটা সবচেয়ে দূরে আছে, তাহলে এ পয়েন্টটায় সবচেয়ে কম, আর সবচেয়ে সামনে লেফট সাইডে আছে কিন্তু বি পয়েন্টটা, তাহলে বি বিন্দুতে পোটেনশিয়াল অর্থাৎ ভিবি এটা হবে সর্বোচ্চ। রিজনটা বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? কোনো প্রবলেম নেই? তাহলে এটা নিট 2013-তে এসছে, অপশন ডি ইজ কারেক্ট। এটা এসছে নিট 2013, আর অপশন ডিটা হচ্ছে কারেক্ট। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলেছে? 2 নম্বর প্রশ্নতে বলেছে 1 ভোল্টে স্ট্যাট ভোল্টের সংখ্যা হলো। ওকে, তাহলে রিলেশনশিপটা একটু জেনে নিই। 300টা স্ট্যাট ভোল্ট, 300টা ভোল্ট মিলিয়ে একটা স্ট্যাট ভোল্ট তৈরি করে, 300টা ভোল্ট মিলিয়ে একটা স্ট্যাট ভোল্ট তৈরি করা হলো। তাহলে একটা ভোল্ট মানে কত স্ট্যাট ভোল্ট? না, একটা ভোল্ট মানে 1-এর 300টা স্ট্যাট ভোল্ট, অর্থাৎ এই একটা ভোল্টেজে, 1 ভোল্টে 1-এর 300টা স্ট্যাট ভোল্ট আছে, সেটাই জানতে চেয়েছে। 1-এর 300 হবে সঠিক উত্তর, সংসদ নমুনা প্রশ্নতে এটা এসেছিল। ওকে, এটা বুঝবে কিন্তু, যদি এটা বিপরীত দিয়ে দিত যে একটা স্ট্যাট ভোল্টে কটা ভোল্ট আছে, না একটা স্ট্যাট ভোল্টে কিন্তু 300টা ভোল্ট আছে, এটা বিপরীতটা দিতে পারতো। ওকে, 3 নাম্বার দেখো, 3 নাম্বার বলেছে একটি লম্বা ফাঁপা বৃহত্তর ব্যাসের একটি পরিবাহী চোঙ তার অভ্যন্তরে সমাক্ষীয়ভাবে অপর একটি লম্বা ফাঁপা পরিবাহী চোঙকে রাখা হলো। উভয় চোঙই প্রাথমিকভাবে তড়িৎ নিরপেক্ষ। কাউকেই কিন্তু আমি কি দিইনি, আমি কিন্তু প্রথমে কাউকে চার্জ দিইনি। এইভাবে একটা চোঙ আছে, এই চোঙটার ভেতরে আর একটা চোঙ রাখা হয়েছে, এই চোঙটার ভেতরে আর একটা চোঙ রাখা হয়েছে, দুজনের রেডিয়াস আলাদা এবং দুজনে কিন্তু নিউট্রাল, প্রাথমিকভাবে দুজনে কিন্তু নিউট্রাল। ওকে, তো এবার বিষয়টা হচ্ছে এনই হয়, সম্বন্ধ এনই হয়। এবার প্রশ্নটা যেটা করেছে সেটা হচ্ছে যখন অভ্যন্তরীণ চোঙটিতে, মানে ভেতরের চোঙটিতে একটি আধান ঘনত্ব সৃষ্টি করা হয় তখন চোঙ দুটির মধ্যে একটি বিভব প্রভেদ সৃষ্টি করা হয়। ওকে, তড়িৎ নিরপেক্ষ প্রথমে। তো আমি যদি এইটাকে চার্জ দিই, বুঝবে ভালো করে, ধরো সিগমা দিলাম চার্জ,
চার্জ ডেন্সিটি একটা দিলাম, মানে চার্জ দিলাম, একক ক্ষেত্রফলে আধান দিয়েছি, এবং সেটা হচ্ছে সিগমা। তো এর মধ্যে তো চার্জ হবে, এর ভেতরের পৃষ্ঠে চার্জ হবে, কোনো প্রবলেম নেই। ওকে, চলো মেনে নিলাম। এবং এটার কারণে, আবেশের কারণে এর ঋণাত্মক হবে। এর যেহেতু ঋণাত্মক, তার কারণে এই যে বাইরের পৃষ্ঠটা হবে তার একটা চার্জ তৈরি হবে আবেশের কারণে। এবার বলছি যে তাহলে দুটোর মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হবে, এক্স্যাক্টলি বিভব পার্থক্য একটা তৈরি হবে এর মধ্যে আর এর মধ্যে। এই যে বাইরের ইয়েটা আছে, বাইরের যে চোঙটা আছে, এই দুটোর মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হবে, একদম হবে। অপশন এটাই সঠিক উত্তর। এবার বি সি ডি হলো না কেন একটু বলে দিই। বিটা হচ্ছে যখন বাইরের চোঙটিতে আধান ঘনত্ব সৃষ্টি করা হয় তখন চোঙ দুটির মধ্যে একটি বিভব পার্থক্য তৈরি হয়, এটা হবে না। কারণ সবসময় আধান থেকে বাইরের পৃষ্ঠে, বোঝা গেল, বাইরের পৃষ্ঠের কারণে ভেতরের পৃষ্ঠে আবেশ তৈরি হয় না, বাইরের পৃষ্ঠের কারণে তার বাইরের পৃষ্ঠে আবেশ তৈরি হবে। তাই বিটা হলো না। সিটা কেন হলো না? সিটা হচ্ছে যখন দুটি চোঙ দুটির অক্ষ বরাবর একটি সুষম আধান রাখা হয় তখন চোঙ দুটির মধ্যে কোনো বিভব প্রভেদ সৃষ্টি হয় না। ভুল, এটা যদি বলতো যে বিভব প্রভেদ সৃষ্টি হয় তাহলে সিটা কিন্তু হতো। এর যে অক্ষটা আছে সেই অক্ষ বরাবর যদি আমি একটা চার্জ দিয়ে দিই অক্ষ বরাবর, তাহলে তাবেশের কারণে অভ্যন্তরীণ চোঙ, বাহ্যিক চোঙ দুটোর মধ্যে কিন্তু আধান সৃষ্টি হতো এবং দুটোর মধ্যে কিন্তু একটা বিভব প্রভেদ তৈরি হতো। বাট বলে দিয়েছে হতো না, তাই সিটা হচ্ছে না। ডিটাতে কি বলেছে? ডিটাতে বলেছে একই আধান ঘনত্ব উভয় চোঙে সৃষ্টি করা হলে চোঙ দুটির মধ্যে কোনো বিভব প্রভেদ সৃষ্টি হয় না। এটাও ভুল বলেছে। দুটোতেই যদি একই আধান দিই আমি, তাহলে দুটোর মধ্যে তো একটা কিন্তু বিভবের পার্থক্য লক্ষ্য করতে পারবো, তাহলে বিভব প্রভেদ সৃষ্টি হবে। তাই সি আর ডি তে বিভব প্রভেদ তৈরি হবে, বাট বলে দিয়েছে হবে না, তাই হচ্ছে না সি আর ডি। ওকে, যাই হোক 4 নম্বর প্রশ্নে চলে যাই। 4 নম্বর প্রশ্নতে বলেছে যখন দুটি বস্তুর সঙ্গে পৃথিবীর সংযোগ ঘটানো, যখন একটি বস্তুর সঙ্গে পৃথিবীর সংযোগ ঘটানো হয় তখন পৃথিবী থেকে বস্তুটিতে যদি ইলেকট্রন যায় তার অর্থটা কি? আচ্ছা, আমি একটা বস্তুকে আর্থিং করে দিয়েছি। এবার আর্থিং মানে হচ্ছে বস্তু থেকে পৃথিবীতে ইলেকট্রন যাবে, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ইলেকট্রন পৃথিবীতে না গিয়ে পৃথিবী থেকে ইলেকট্রন বস্তুতে যাচ্ছে, তাহলে ও নিজে ডেফিনেটলি পজিটিভ চার্জ হয়ে আছে, তবে তো সেই ইলেকট্রনকে আকর্ষণ করছে, নাহলে এছাড়া আর তো কোনো উপায় নেই, বা এছাড়া আর কোনো পসিবিলিটিস নেই। হলো, বোঝা গেল ব্যাপারটা? তাহলে ও কিন্তু অবশ্যই ধনাত্মক আধানে আহিত, অপশন নাম্বার ডি। ওকে, 5 নাম্বার কি বলেছে? কিউ কুলম আধানের জন্য একটি তড়িৎ যুক্ত অঞ্চলের একটি বিন্দুতে তড়িৎ বিভবের মান এটা। কিউ ইন্টু 10⁻11, কিউ ইন্টু 10⁻11, এটা হচ্ছে কি বিভবের মান। আবার বিভব মানে কি? কে কিউ বাই আর, এটা কেটে গেল, তাহলে কে বাই আর এর যে ভ্যালু দাঁড়ালো সেটা হচ্ছে 10⁻11। এবার কি বলেছে? ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত? আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড জানতে চেয়েছে। ইলেকট্রিক ফিল্ড যেটা হয় ওই বিন্দুটাতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যেটা হবে, আচ্ছা এখান থেকে আর এর ভ্যালুটা একটু বার করে নাও। আর এর ভ্যালুটা হবে কে বাই 10⁻11, এটা হয়ে গেল। তাহলে আমি যদি করি এখানে কে কিউ বাই আর স্কোয়ার করতেই পারি, কেটাকে রাখলাম, কিউটাকে রাখলাম, ডিভাইডেড বাই আর স্কোয়ার মিনস কে স্কোয়ার বাই 10⁻11 তার স্কোয়ার মানে 10⁻22। তাহলে একটা করে কে যদি কেটে যায় তাহলে হচ্ছে কিউ বাই কে, আর 10⁻22টা উপরে গেলে 10⁻−22। কি ফরম্যাটে জানতে চেয়েছে? ফরম্যাটে জানতে চেয়েছে কিউ থাকবে, কেটাকে ভেঙে দেবো। তাহলে কেটাকে যদি আমি ভেঙে দিই, কিউটা থাক 10⁻−22টাও থাক, আর এই যে কে মানে হচ্ছে 1/4πε0, তাকে ব্রেক করলাম, তাহলে 4πε0 কিউ 10⁻−22, এটা হবে সঠিক উত্তর। মাইনাসে তো কোনো উত্তর নেই, প্লাসে আছে, তাহলে কোথাও ভুল হলো কি? আর এর মান হচ্ছে কে বাই 11, হ্যাঁ 10⁻22। আচ্ছা, ভাগের ভাগ তো উপরে গেলে তো শুধু পজিটিভ হবে। আচ্ছা, তাহলে নেগেটিভের কোনো চান্স নেই, ওটাই ভুল হয়েছিল। অপশন এ ইজ কারেক্ট। বোঝাতে পারলাম আশা করি, কোনো প্রবলেম নেই। চলো এবার দেখো 6 নম্বরের প্রশ্ন। ছয় নম্বরের প্রশ্নতে বলেছে 2D ব্যাসের একটি বৃত্তের পরিধির ওপর, আচ্ছা বৃত্তের পরিধির ওপর স্মল কিউ প্লাস স্মল কিউ মানের 4টি তড়িৎ আধানকে এমনভাবে রাখা হলো যে তারা বর্গক্ষেত্র তৈরি করে। বৃত্তের কেন্দ্রে তড়িৎ বিভবের মান কত? আচ্ছা, এইভাবে একটা বৃত্ত আছে,
সেই বৃত্তের এটা একটা বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে এইভাবে, আর প্রত্যেকটাতে প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ চার্জ দেওয়া আছে। তাহলে বলছে কেন্দ্রে পোটেনশিয়ালটা কত এই কেন্দ্রটাতে, হলো এটা হচ্ছে প্রশ্ন। তো এটা বার করতে হবে। 2D যদি ব্যাস হয় তাহলে এটা হচ্ছে 2D অ্যাকচুয়ালি, এটা হচ্ছে 2D। তাহলে অর্ধেক অর্ধেকগুলো কত, কালারটা চেঞ্জ করব, তাহলে তোমাদের নিজেদেরই বুঝতে সুবিধা হবে। তাহলে এই প্রত্যেকটা ডিস্টেন্স কত করে হবে, ফ্রম দিস টু দিস, এগুলো ডি করে করে হবে, এটা ডি, এইটা ডি, প্রত্যেকটাই এই প্রত্যেকটা যে ডিস্টেন্স ছোট ছোট এগুলো হবে ডি করে করে, এগুলো ডি করে করে হবে। তাহলে যদি আমি বলি যে আধান কত হবে, তাহলে এই বিন্দুটার জন্য বা এই আধানটার জন্য তোমার এই কেন্দ্রের ছেদ বিন্দুতে ইয়ে হবে সিজিএস একক যেহেতু, তাহলে কিউ বাই ডি, ওর জন্য হবে কিউ বাই ডি, উপরেরটার জন্য হবে কিউ বাই ডি, উপরের লেফট সাইডটার জন্য হবে কিন্তু কিউ বাই ডি, হলো। তাহলে 4টা কিউ বাই ডি, তাহলে 4 কিউ বাই ডি, কারণ কেটা তো এখানে 1, সিজিএস পদ্ধতিতে বার করতে বলেছে না। তাহলে 4 কিউ বাই ডি, 4 কিউ বাই ডি, অপশন বি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2008, WBJE 2008। বোঝাতে পারলাম আশা করি, কোনো প্রবলেম হয়নি। ভিডিও চলছে, হ্যাঁ ভিডিও চলছে, কোনো প্রবলেম নেই। এবার পরের প্রশ্নতে বলেছে 7 নম্বরেরটাতে বলেছে যে সমব্যাসার্ধ ও সম আধানযুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দুকে একত্রিত করে একটি বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হলো। বৃহৎ ও ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত কত হবে? ওকে, নো প্রবলেম, আমি একটু ব্যাখ্যা করেই করি, কোনো প্রবলেম নেই। 64টা জলের বিন্দু মিলে একটা বড় বিন্দু তৈরি করছে, তাহলে আধান তো সেম থাকবে, আধান বলছি সরি, আয়তন তো সেম থাকবে। তাহলে 64টা ছোট ছোট জলবিন্দুর আয়তন কত হবে, 64 গুণিত 4/3 পাই ছোট হাতের আর তার কিউব, সে মিলে যদি একটা বড় হাতের আর বিশিষ্ট রেডিয়াস তৈরি করে, গোলক তৈরি করে, তাহলে তারটা হবে 4/3 পাই বড় হাতের আর কিউব। এখন 4/3 পাই কেটে গেল, তাহলে 4 স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, এই জিনিসটা কাজে লাগবে, করে রেখে দাও, রেখে দিলে। এবার বিষয়টা হচ্ছে যে মোট আধান, মোট আধান কত হবে, যদি একজনের হয় ছোট হাতের কিউ, সাপোজ প্রত্যেকটা ছোট 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 গোলকের হচ্ছে ছোট হাতের কিউ করে চার্জ, তাহলে 64টার কত হবে, 64 গুণিত স্মল কিউ, এটা হবে ওদের টোটাল চার্জ। ওকে, তাহলে বড় বিন্দুটার যদি আমাকে বিভব বার করতে হয়, সাপোজ বড় যে ইয়েটা আছে, বড় যে জলবিন্দুটা তৈরি করলো, তার যদি আমাকে বিভব বার করতে হয়, বিভব কি হয়, কে কিউ বাই আর, সরি, বড় জলবিন্দুর ক্ষেত্রে বিভব, সাপোজ সেটা হচ্ছে ভি বড়, সেটা কি হবে না, কে কে ফরম্যাটে রেখেছে তো না, অনুপাত জানতে চেয়েছে। ওকে, নো প্রবলেম, কেটে কেটে যাবে, কে কিউ, কিউ মানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ, টোটাল অ্যামাউন্ট অফ চার্জ হচ্ছে 64 কিউ ডিভাইডেড বাই বড় হাতের আর, নো প্রবলেম। বড় হাতের আর এর জায়গাতে 4 স্মল আর বসাবো আমরা, কে 64 কিউ ডিভাইডেড বাই 4 স্মল আর। যদি আমি বলতাম ছোট বিন্দুর ক্ষেত্রে, ছোট জলবিন্দুর ক্ষেত্রে বিভব, ভি ছোট, তো সেটা কি হতো, কে কে ছোট হাতের কিউ বাই ছোট হাতের আর, এটা হতো। এবার যদি দুটোকে রেশিও নিই, এটা এটা 64 দাঁড়াচ্ছে, মানে 16 কে কিউ বাই স্মল আর, তার মানে হচ্ছে বড় থেকে ছোটর অনুপাত নাকি, তাহলে বৃহৎ আর ক্ষুদ্র, আচ্ছা মানে বড় বাই ছোট, তাহলে বড় ডিভাইডেড বাই ছোট, বড়টা হচ্ছে 16 কে কিউ বাই আর, আর এটা হচ্ছে অনলি কে কিউ বাই আর, তাহলে হচ্ছে 16:1। 16:1 কি আছে উত্তর, অপশন নাম্বার সি। হ্যাঁ, এইচএস 2015-তে এসেছিল, অপশন নাম্বার সি, এইচএস 2015, এইচএস
2015। ক্লিয়ার হয়েছে? 8 নাম্বার কি বলেছে? একটি সাবানের বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো। প্রাথমিক অবস্থায় যদি তড়িৎ বিভবের মান 64 ভোল্ট হয় তাহলে পরিবর্তিত বিভবের মান কত? তো বিভব হয় 1/r হলো অন্তিম বিভব ডিভাইডেড বাই প্রাথমিক বিভব ইজিক্যাল টু প্রাথমিক রেডিয়াস ডিভাইডেড বাই অন্তিম রেডিয়াস। এখান থেকে V2 যদি করি তাহলে V1 ইন্টু R1/R2। V1 মানে প্রাথমিক বিভব 16 ভোল্ট হলো, রেডিয়াসটা প্রথমে যত ছিল পরে দ্বিগুণ করা হলো, মানে প্রথমে 1 পরে 2, তাহলে এটা হয়ে যাবে 8 ভোল্ট। 8 ভোল্ট 8 ভোল্ট মানে হচ্ছে অপশন সি, IIT 2001। বোঝা গেল? কোনো প্রবলেম নেই। আর দুটো প্রশ্ন আছে, দেখো কিভাবে করছি। ন নাম্বার, নম্বরের প্রশ্নতে বলেছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলককে কিউ আধান দেওয়া হলো, গোলকটির কেন্দ্রে তড়িৎ বিভব ও তড়িৎ ক্ষেত্রের মান হবে যথাক্রমে কত? আর ব্যাসার্ধের একটা গোলক আছে, এই যে আর ব্যাসার্ধের একটা গোলক, ও কে কেন্দ্রে চার্জ দিয়েছি, কেন্দ্রে ক্যাপিটাল কিউ পরিমাণ চার্জ দিয়েছি, তাই তো? হ্যাঁ, আর ব্যাসার্ধের ক্যাপিটাল আর, হ্যাঁ। তাহলে তার কেন্দ্রে তড়িৎ বিভবটা কত আর তড়িৎ ক্ষেত্রটা কত? আচ্ছা, তাহলে ভেতরে ম্যাগনেটিক ফিল্ড কোনো থাকবে না। কেন ম্যাগনেটিক ফিল্ড থাকবে না? তার কারণটা হচ্ছে, যদি তোমরা ওই গস ল পড়েছো, গস লতে আশা করি পড়েছো, গসেস থিওরাম। গসেস থিওরামের একটা অ্যাপ্লিকেশনটাই থাকে গোলকের জন্য, গসেস থিওরাম। সেখানে কিন্তু আমরা এই যে ইটা বার করি, আমরা এই ইটা, এই চার্জটা কোনোদিন এখানে থাকবে না, এই চার্জটা চলে যাবে কিন্তু এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। কোথায় না? প্রান্তে। তাহলে যদি আমাকে বলা হয় যে ইলেকট্রিক ফিল্ডের মানটা কি হবে, সেটা আমরা কি করি না, ইলেকট্রিক ফিল্ড ই ডট ডিএস মানে ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন নট। এখন কিউ এনক্লোজটা হচ্ছে শূন্য, কোনো আবদ্ধ আধানই নেই, আধান তো বাইরে আছে, বাইরে বিচরণ করছে। বোঝা গেল? যেহেতু পরিবাহের পৃষ্ঠে আধান সর্বদা বর্তমান থাকে, ভেতরে থাকে না, মানে এটা অ্যাকচুয়ালি পৃষ্ঠে হবে, এই ছবিটা অ্যাকচুয়ালি পৃষ্ঠে হয়ে যাবে, ভুল হলে পৃষ্ঠে হয়ে যাবে, প্লাস হোক মাইনাস হোক যেভাবে হোক থাকবে, পৃষ্ঠে থাকবে, যেখানে থাকুক পৃষ্ঠে অবস্থান করবে। বোঝাতে পারলাম? যেহেতু ভেতরে কোনো চার্জ নেই, তার জন্য ইলেকট্রিক ফিল্ডের যে মান সেটা কিন্তু ভিতরে কি হবে? শূন্য হবে। এটা হচ্ছে বিষয়। কিন্তু 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 যদি তুমি পোটেনশিয়াল বার করো ভিটা, সেইটা কিন্তু একটা গোলকের জন্য তুমি কেন্দ্রে নাও, আর কেন্দ্র থেকে এতটা দূরত্ব নাও, আর এতটা দূরত্ব নাও, আর এতটা দূরত্ব নাও, এটা কিন্তু একটা ধ্রুবক। একটা গোলকের কেন্দ্র থেকে আপ টু, কেন্দ্র থেকে, ভালো করে শোনো কথাটা, কেন্দ্র থেকে আপ টু পরিধি অবধি পুরোটাই ওর ব্যাসার্ধ পরিমাণেই কিন্তু ডিস্টেন্স কনসিডার করা হয়। দ্যাট মিনস কে কিউ, ক্যাপিটাল কিউ যেহেতু, ডিভাইডেড বাই আর, এটাই কনসিডার করা হয়, মানে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর। এবং এটা ধ্রুবক থাকে। কি বললাম? কথাটা ধ্রুবক থাকে। কত থেকে কত দূর অবধি না? ফ্রম সেন্টার টু পরিধি, ফ্রম সেন্টার টু পরিধি, এটা জেনে রাখো, ফ্রম সেন্টার টু পরিধি। যেহেতু একটা ধ্রুবক, তুমি যদি এইভাবে বার করো, ইটা হয় মাইনাস ডিভিডিএক্স, তাহলে একটা কনস্ট্যান্টের যদি ডিফারেন্সিয়েশন নাও, ভি তো এখানে কনস্ট্যান্ট, তার ডিফারেন্সিয়েশন তো শূন্যই হয়, সেই হিসাবে দেখতে গেলেও এটা শূন্য। এভাবেও বলতে পারো, ব্যাখ্যা করতে পারো যে যেহেতু ভিটা পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট, তাই পোটেনশিয়াল যেহেতু কনস্ট্যান্ট তাই ইলেকট্রিক ফিল্ডটা শূন্য, এভাবেও বলতে পারো। আর যেটা গসেস থিওরাম দিয়ে বললাম সেটাও বলতে পারো। ব্যাখ্যাটা দুভাবেই করতে পারো, যেটা তোমার সুবিধা মনে হবে সেটাই করতে পারো, প্রবলেম নেই কিছু। আর আজকে শেষ প্রশ্ন 10 নাম্বার, সেটাও দেখো কি বলেছে। একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুগুলিতে 4টি বিন্দু আধান আছে যাদের মান যথাক্রমে -q +2q +2q। কিউ আর কিউর মধ্যে কোন সম্পর্কের জন্য বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভবটা শূন্য হবে? বর্গক্ষেত্রের যে কেন্দ্র আছে সেখানটাতে বিভবটা শূন্য হবে। বর্গক্ষেত্রের এটা হচ্ছে কেন্দ্র, সাপোজ ধরছি।
কি কি আছে, মাইনাস ক্যাপিটাল কিউ, একে একে দিচ্ছি, মাইনাস ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ প্লাস টু ক্যাপিটাল কিউ প্লাস টু স্মল কিউ, এটা হচ্ছে বিষয়, তাই তো। ছোট হাতের কিউর সাথে বড় হাতের কিউর কি রিলেশন থাকবে, যাতে কেন্দ্রে বা এই ও পয়েন্টে বিভবটা শূন্য হয়। তো চারটার জন্য বিভবটা আগে ইন্ডিভিজুয়ালি বার করে নাও। ধরি বর্গক্ষেত্রের যে ইয়েটা বাহুটা সেটা হচ্ছে ডি, তাহলে এটা কত হবে, পুরোটা কর্ণটা কি হয় a√3 মানে d√3 অর্ধেক, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, বা প্রত্যেকটা এরকম ডিস্টেন্স কত হবে, কর্ণের অর্ধেক না d√3 না, বর্গক্ষেত্র তো সরি আমি ঘনক মনে করছি, d√2, তাহলে d√2/2 d√2/2, এটা হবে প্রত্যেকটা ডিস্টেন্স। তাহলে স্মল কিউর জন্য হবে মাইনাস কে কিউ বাই ডিস্টেন্স মিন d√2/2, ওই বাই টুটাকে উপর দিয়ে দিলাম, হলো মাইনাস স্মল কিউর জন্য করছি কে স্মল কিউ ডিভাইডেড বাই d√2/2, ওই বাই টুকে উপর দিয়ে দিলাম। প্লাসের জন্য করছি প্লাস টু কিউর জন্য, তাহলে কে টু কিউ ডিভাইডেড বাই d√2/2 বাই টুকে আবার উপর দিয়ে দিলাম। আবার আরেকটা হচ্ছে কি প্লাস কে টু স্মল কিউ বাই d√2/2 বাই টুকে উপর দিয়ে দিলাম। এই পুরোটা কি হবে, শূন্য হবে, বলে দিয়েছে প্রশ্নে যে শূন্য হতে হবে, আমি বলছি না, প্রশ্ন বলে দিয়েছে। এবারে যে 2/d√2 এটাকে কমন নিয়ে নাও, সবারের মধ্যেই আছে, তাহলে আবার কেটাকেও কমন নিয়ে নাও, কেটাকেও নিয়ে নাও, মাইনাস কিউ মাইনাস স্মল কিউ প্লাস টু ক্যাপিটাল কিউ প্লাস টু স্মল কিউ ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস মাইনাস আর এটা হবে প্লাস টু কিউ, তাহলে এটা আর এটা প্লাস কিউ ইজ ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই 0, মানে 0 ডিভাইডেড বাই পুরো জিনিসটা 0, তাহলে ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু মাইনাস স্মল কিউ। যেভাবে দেখো ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু মাইনাস স্মল কিউ, অপশন এ। ভালো প্রশ্ন দিয়েছে, এটা এসেছে AIPMT প্রিলিমস 2012 और অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট যখন নিট হতো না, এটা আছে প্রিলিমসের, আগে প্রিলিমস আর মেন্স দুটো ভাগে ভাগ হতো নিটটা। 2012 2016 থেকে নিট এসছে তোমাদের, 2012 ক্লিয়ার হয়েছে আশা করি, কোনো প্রবলেম নেই। 10টা প্রশ্ন এখানে আমাদের সমাপ্ত হলো। এর পরের ভিডিওতে আরও 9টা প্রশ্ন নিয়ে, অর্থাৎ 11 থেকে 19 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।